মাইক হাতে নিয়ে ছোট বড় কথা বলতে থাকবেন, অথচ লেখাপড়ায় এত অভাব কি করে চলবে স্যার? আইনস্টাইন একবার বলেছিলেন, দুটি জিনিস অসীম, মহাবিশ্ব এবং মানুষের মূর্খতা। তবে মহাবিশ্ব সম্পর্কে আমি এখনো নিশ্চিত নই। নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ ও জাতীয় নিরাপত্তার স্বার্থে সেখানে অবস্থিত একটি মসজিদ স্থানান্তরের তোড়জোড় ও পরিকল্পনা শুরু হয়েছে। তা নিয়ে মুখ খুললেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। একটি সরল আইনি প্রক্রিয়াকে তুলে ধরলেন ক্ষমতার বড়াই হিসেবে। আমরা আবার চাইব, ক্ষমতার বড়াই দিকে মসজিদ ভাঙবেন না, ক্ষমতার বড়াই দিকে মসজিদের অস্তিত্ব লোপাট করবেন না। এমন কোনো ক্রাইসিস এয়ারপোর্টে হয়নি যে আজকে মসজিদটা ভাঙতে হবে। ৬২ সাল থেকে এতদিন চলছে মসজিদ। আপনারা এই পথগুলো ধরুন, রাস্তা খোলা ওইভাবে খুললে মসৃণ হবে। গাজুয়ারি করে শক্তি দেখাবেন, বলবেন গুন্ডা আইন দমন, আর শক্তি প্রয়োগ করবেন মসজিদের উপরে, এটা খুব বেমানান কাজ হবে। এবার একটু জনস্বার্থে কতগুলি কথা জেনে নেওয়া যাক, সিদ্দিকুল্লাহ চৌধুরীও জেনে নিতে পারেন। আইন বলছে, জনস্বার্থ এবং পরিকাঠামো উন্নয়নে রাষ্ট্র যে কোনো ধর্মীয় উপাসনালয়ের জমি অধিগ্রহণ করতে পারে। 1991 সালে আইনটি প্রণয়ন করা হয় প্রধানমন্ত্রী PV নরসিংহ রাওয়ের আমলে। 1994 সালে রাম জন্মভূমি বাবরি মসজিদ সংক্রান্ত ইসমাইল ফারুকি বনাম ভারত সরকার মামলায় সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ রায় দেয়। আদালতের পর্যবেক্ষণ ছিল, ইসলাম ধর্মে নামাজ আদায় করার জন্য মসজিদ কোনো অপরিহার্য অঙ্গ নয়, তাই প্রয়োজনে রাষ্ট্র মসজিদের জমিও অধিগ্রহণ করতে পারে। 2018 সালেও সুপ্রিম কোর্ট এই পুরনো রায় বহাল রাখে। বাম নেতা এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মসজিদ সরানোর পক্ষেই যুক্তি দেন। ওখানে একটা এয়ারপোর্ট আছে, বহুদিন থেকে এয়ারপোর্ট সম্প্রসারণের জন্য কথা হচ্ছে। তারা মসজিদ যারা স্থাপনা করেছেন, মসজিদ তো আগে থেকেই ছিল, এমন নয় যে এয়ারপোর্ট হওয়ার পর মসজিদ হয়েছে। বাস্তব পরিস্থিতি হচ্ছে যে ওখানকার জমি অধিগ্রহণ করা হয়েছে, তখন মসজিদ ছিল, তখন প্রয়োজন হয়তো কম ছিল এয়ারপোর্টে। আমার মনে হয় যারা ওই ধর্মীয় সম্প্রদায়ের মানুষ যারা মসজিদ নিয়ে নাড়াচাড়া করেন, তারা নিশ্চয়ই ব্যাপারটা যুক্তিসঙ্গতভাবে সমাধান করবেন। মসজিদটা অন্য কোথাও সরে গেলে পরে আমার মনে হয় না ধর্মের কোনো কথা। একটা মসজিদ আছে, সেইটা যদি রিলোকেশন হয় জাতীয় সুরক্ষা বা নিরাপত্তার স্বার্থে, বা যদি সেই মন্দির বা মসজিদ জাতীয় সুরক্ষা বা নিরাপত্তার জন্য সেই মুহূর্তেই আমাদের কাজে লাগে, মানে ভারত সরকারের কাজে লাগে, তাতে কেউ হস্তক্ষেপ করতে পারে না। সিদ্দিকুল্লাহ চৌধুরী নিজেকে একজন জননেতা হিসেবেই পরিচয় দেন। বিধায়ক, মন্ত্রী সকল পদে আলো করেছিলেন এক সময়। অথচ উন্নয়নের প্রশ্নে তিনি কিনা জাত ধর্ম নিয়ে কথা বলতে বেশি স্বচ্ছন্দ বোধ করেন, এখানেই মুশকিল। এখনো আপনি আদ্যপ্রান্ত মুসলিম হয়ে রয়ে গিয়েছেন চৌধুরী সাহেব, জননেতা হয়ে উঠতে পারেননি। সেই জন্য দেশ যখন 3 তালাকের বিরুদ্ধে কথা বলে, আপনার মতো মানুষদের অন্তরে ব্যথা লাগে। সংবিধানের ওপর ধর্মকে স্থান দেন, কোরআনের ভুল ব্যাখ্যা করে একটি জাতিকে উস্কানিমূলক প্ররোচনা দেন। আসলে নিম্নগতির রাজনীতি মানুষের মস্তিষ্কে শুধু রাজনীতি রোপণ করে, সমাজনীতি নয়। ক্যালকাটা নিউজ।